একদিকে রমজান মাস, তার উপর রোদের প্রখর তাপ, তার মাঝে দিনের পর দিন মাইনে দিচ্ছে না ঠিকমতো। এই অভিযোগে আজ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভ কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের। নেই বোনাস, নেই কাজের ছুটি, আছে কেবল প্রতিশ্রুতি। মাইনের টাকা ঠিকমতো দেওয়া হচ্ছে না, সাথে মিলছে না পিএফ এর টাকাও। খুব কাজের চাপ, খাটাখাটনি থাকলেও পর্যাপ্ত পরিমাণ ন্যায্য বেতন পাচ্ছে না হাসপাতালের কর্মীরা। আর এই প্রতিবাদেই আজ সকাল থেকে হাসপাতালের আউটডোর বিভাগের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ। বেসরকারি এজেন্সির মারফত বেতন পেয়ে থাকে শতাধিক অস্থায়ী স্বাস্থ্যকর্মী। সমস্ত অস্থায়ী কর্মীরা হাসপাতালের এমএসভিপি কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। মাসের শুরুতে কাউন্সিলররা এসে তোলা তুলে নিয়ে যায়, আর সঠিক পরিমাণ বেতন পেতে বঞ্চিত হচ্ছে হাসপাতালের অস্থায়ী 500 কর্মীরা। এদিন ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতালে। তবে প্রশাসনের হস্তক্ষেপে আপাতত শুরু হয়েছে আউটডোর পরিষেবা। আপনারা এখানে ডাকুন। আমি তো এখানে কাজ করি। কতদিন ধরে কাজ করছেন? 6 বছর হয়ে গেছে। 6 বছর? 2 মাস থেকে তো টাকা পাচ্ছি না আমরা। 2 মাস ঠিকঠাক পেতেন না? মাইনা তো ঠিকঠাক পাই না কোনো। ঠিক এমনি তো 8,500 আছে মাইনা, কিন্তু কেটে নেয়। কেটে নেয় কত পান আপনারা? কোনো ঠিক নাই, কখনো 7,000, কখনো 7,500। কতজন আছেন আপনারা? কি বলছি? বাকি টাকাগুলো কি হয়? না গো, আমাদের এসব বলে না কি হয় না হয়, মানে কেটে যায় কি হয়। আজকে আপনিও কি এর বিক্ষোভে শামিল হয়েছেন? হ্যাঁ হ্যাঁ। এই অবস্থায় আপনার তো চিকিৎসাতেও লাগে টাকা। না না, আমার তো হ্যান্ডিক্যাপ, মানে ছোটতেই হয়েছে, এখন ঠিক হয়ে গেছে। কতজন কাজ করেন আপনারা এখানে? তাও 200। হ্যাঁ, 200-র ওপরে আছে। আর ওই পিএফ এর টাকা, ইসের টাকা কি আপনাদের জমা পড়ে পান? না, কিছু জমা পড়ছে না, তার জন্য তো এত করছে। 1 বছর থেকে আমরা এগো নেই, তো বোনাস পাবো রমজান মাসে, সেটাও নেই, 2 মাসের টাকাও নেই। এখন আপনারা কি চাইছেন? আমাদের টাকা, আমাদের 1 বছরে যে বোনাসটা আছে সেটা 2 মাসের টাকা আমরা চাই। কতক্ষণ ধরে আপনারা এই আন্দোলন চালাবেন? 9টা থেকে আছে এখানে, 9টা থেকে আউটডোর আমার ডিউটি থাকে ওই টিকিট কাউন্টারে। কতদিন ধরে চালাবেন আপনারা এই আন্দোলন? দেখি কি হয়। কিসের জন্য আজকে কর্মবিরতি? কেন কাজ বন্ধ করেছেন? আমাদের 2 মাসের মাইনে হচ্ছে না। আমাদের কোনো দিন, আজ আমরা 8-9 বছর ধরে কাজ করছি, আমাদের কোনো পিএফ স্লিপ নেই, কোনো পে স্লিপ নেই, আমাদের পিএফ জমা হয় না। আমাদের 2 মাস হয়ে গেছে, আজকে মাইনে দিচ্ছে না, শুধু আজকে কালকে দেবো, আজকে কালকে দেবো। এখানে আমরা ওপরে গেছি, ওপরে গিয়ে এমএসপি কে বললাম, ওখানে সবাই বলছে যে হ্যাঁ তোমাদের লিখিত যাও, ওনারা বলছেন স্যালারি পাস হয়ে গেছে। তাহলে যখন স্যালারি পাস হয়ে গেছে তাহলে আমাদের দেওয়া হচ্ছে না কেন? তাহলে আমরা কাকে ধরবো? টাকাগুলো বাবা খেয়ে নিচ্ছে, আর কি হচ্ছে? কতদিন ধরে মাইনে পাচ্ছেন না? আমাদের মাইনে মোটামুটি 8,000, 9,000, কিন্তু আমরা মাইনে পাই 5,000, 4,000, 3,000। কেন? না, আমরা কাজ করি না, ঠিক নেই মাইনের। কতজন কাজ করেন আপনারা? এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে মালিক আসুক, মালিকের সাথে কথা বলবো, কেননা আমাদের
মালিক আসবে, কথা বলবো, তবেই আমরা সব খুলবো, না তোমরা কেউ কাজ করবে না। কতদিন ধরে এই কাজ বন্ধ রাখবেন? যতদিন আমরা পয়সা না পেলে আমরা বন্ধ করবো না। সমস্যা আছে তাদের, যেটা আজকের ওনাদের আন্দোলনের থেকে বুঝতে পারলাম যে সেটা হচ্ছে যে এজেন্সির হয়ে ওনারা কাজ করেন, সেই এজেন্সি ওনাদের টাইমলি যে ওনাদের মান্থলি স্যালারি সেটা দিচ্ছেন না, বা ওনাদের যে প্রাপ্য পিএফের টাকা ওনাদের অ্যাকাউন্টে নাকি টাইমলি ঢুকছে না, বা তার সাথে ওনাদের যে ইপিএফ ইএসআই যে বেনিফিটসগুলো ওনারা পাবেন, ওনারা যেগুলো ওনাদের পাওয়ার কথা সেগুলো ওনারা ঠিকঠাক ওনাদের কোম্পানি ঠিকঠাক দিচ্ছেন না। তো সেই মর্মে ওনাদের এখন রমজান মাস চলছে, ফলে সবাইরই খুব অসুবিধায় আছে টাইমলি পয়সা না পাওয়ার জন্য। সেই জন্য ওনাদের একটা প্রতিবাদ ছিল, কিন্তু আমরা আলোচনা করেছি দীর্ঘক্ষণ, ওনাদের প্রতিনিধি যারা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করেছি, যেটা খুব স্পষ্ট সেই আলোচনায় আমরা একটা জায়গায় পৌঁছেছি যে সেটা হচ্ছে যে ওনারা তো ডিরেক্ট গভর্নমেন্টের স্টাফ নন, ওনারা কাজ করেন হচ্ছে এজেন্সির হয়ে। এজেন্সির যে সিস্টেমটা সেটা হচ্ছে ওনাদের মাইনে মানে ওনাদের যে এটা হয় প্রাপ্যটা হয় সেটা আমরা হচ্ছে আগের মাসের পেমেন্ট করেছে তার প্রমাণ দিতে হয়, তার সঙ্গে নতুন বিল সাবমিট করলে আমরা এজেন্সিকে পে করি, এজেন্সি তারপর তার ওয়ার্কারদেরকে পে করে, এটাই সিস্টেম। এই হাসপাতালে নয়, সরকারি সমস্ত হাসপাতালে কন্ট্রাকচুয়াল লেবারদের এইভাবেই পেমেন্ট হয়। তো ফেব্রুয়ারি মাসের পেমেন্ট ওনারা জানুয়ারি মাসের পেমেন্ট করেছেন, তার যে নথি আমাদেরকে দিয়ে বিল সাবমিট করেছিলেন আমরা টাইমলি সেটা দিয়েছিলাম, কিন্তু ওয়ার্কারদের বক্তব্য তারা সেটা এখনও ওনাদের সেই মাইনেটা কোম্পানি দেয়নি। এবারে যেহেতু ওনাদের মাইনেটা কোম্পানি দেয়, ওনাদের অ্যাকাউন্ট তো আর আমরা দেখতে পাই না, ফলে কোম্পানি দিয়েছে কি দেয়নি সেটা ওনাদের অভিযোগের ভিত্তিতে আমাদের কোম্পানির সঙ্গে কথা বলবো আমরা, সেটা আমরা বলেছি, ওনাদেরকে লিখিত অভিযোগ জানাতে আমরা বলেছি যে ওনাদের যে বেনিফিটস ওনাদের পাওয়ার কথা পাচ্ছেন না সেগুলো জানালে পরে আমরা কোম্পানিকে জানাবো এবং একই সঙ্গে স্বাস্থ্য ভবনে হায়ার অথরিটিকে আমরা জানাবো। সেই সঙ্গে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে আমার স্টাফেদেরকে যারা কাজ করেন তাদেরকে আমরা এটা বলেছি যে কোনোভাবেই পরিষেবা যাতে ওনারা না বন্ধ করেন, ওনারা ওনাদের আন্দোলন অবশ্যই করতে পারেন, কিন্তু হাসপাতালে মুমূর্ষু রোগী আসেন, ইনডোরের মুমূর্ষু রোগী ভর্তি আছে, ইমার্জেন্সিতে পেশেন্ট আসে, তাদের পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে যাতে ওনারা নজর রাখেন সে ব্যাপারে আমরা ওনাদেরকে বলেছি এবং ওনারা সেই প্রতিশ্রুতি দিয়েছেন যে ওনারা হাসপাতালের পরিষেবা যাতে ব্যাহত না হয় সেটা দেখবেন এবং এখন অলরেডি তারা যে যার নিজের কাজের জায়গায় চলে গেছে। নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।